হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেভ ইমেল অ্যাজ ড্রাফট অ্যান্ড ডিসক্রাফট ড্রাফট মেল ইন জিমেল। অর্থাৎ জিমেলের মধ্যে আমরা আমাদের কোনো ইমেলকে কীভাবে আমরা ড্রাফট হিসেবে আমরা সেভ করতে পারি, পাশাপাশি আমাদের ওই ড্রাফটকৃত মেলকে কীভাবে আমরা আবার ডিসকার্ড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, তো আমরা এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বাস, জিমেল অ্যাকাউন্ট আসার পরে এখন আমরা যদি কোনো মেল আমরা সেভ করি তাহলে সেটা আমাদের কোথায় জমা হয়? আমাদের এই যে এখানে ড্রাফট অপশনে, এখানে কিন্তু আমাদের যে সেভকৃত মেলগুলো আমাদের এখানে জমা থাকে। তো এখানে যে ড্রাফট হিসাবে এখানে মেলগুলো থাকে। তো এখন এটা করার জন্য আমাদের কী করতে হবে? আমাদের এই যে এখানে কম্পোজ আসতে হবে। বাস, আসার পরে এখন আপনি যার কাছে মেলটা পাঠাবেন তার এখানে ইমেল অ্যাড্রেসটা দেবেন। বা দেওয়ার পর এখন আমরা ধরুন এখানে সাবজেক্টটা দিচ্ছি, এখানে কি টেস্ট মেল, জাস্ট একটা সাবজেক্ট দিলাম। দেওয়ার পর এখন আপনি এখানে মেলটা আপনি যা লেখা দরকার আপনার ধরুন এখানে মেলটা লেখলেন। বাস, লেখার পরে চাইলে আপনি মেলের মধ্যে অ্যাটাচমেন্টে সেট করতে পারেন। এখানে ক্লিক করে ধরুন আমি একটা অ্যাটাচমেন্ট, এখানে ধরুন একটা কি পিকচার ধরুন এখানে সেট করে দিলাম। বাস, করার পরে এখন এই মেলটা ধরে মনে করেন আমি এখানে সেন্ডে ক্লিক করি, মেলটা কিন্তু আমার সেন্ড হয়ে যাবে। কিন্তু মেলটা আমার এখানে সব কিছু করার পরে এখন মেলটা আমি সেন্ড করবো না। মেলটা আমি কি করব? আমি এখানে ড্রাফটের মধ্যে এখানে সেভ করে রাখবো। তো সেই ক্ষেত্রে এটা করার জন্য কি করতে হবে? আমাকে এই যে এখানে যদি আমি চলে আসি, এই যে এখানে দেখেন ক্রসের মধ্যে আসলে কিন্তু সেভ অ্যান্ড ক্লোজ। তো এই যে ক্রসে ক্লিক করলে সেভ হবে এবং ক্লোজ হয়ে যাবে। আমি এই যে এখানে ক্রসে ক্লিক করলাম, তা আমার কিন্তু মেলটা এই যে সেভ হয়ে গেল কোথায়? এই যে ড্রাফটের মধ্যে চলে আসছে, টেস্ট মেল জসিম। এখানে কিন্তু ড্রাফটের মধ্যে চলে আসে মেলটা এবং ক্লোজ হয়ে গেল। বাস, এখন আবার যখন আমরা যদি কী করি, আবার যদি মনে করি এটা আমরা ক্লোজ করে দেয়া ব্রাউজারটা, আবার যদি মনে করি আমরা এখান থেকে এই ইমেলটা আমরা সাইন ইন করে আমরা আবার আমাদের এই জিমেলটা সাইন ইন করে আবার যদি ড্রাফট আসে সেটা মেলটা এখানে আসে। বাস, আসার পরে এই মেলটা ধরুন আপনি ইচ্ছা করলে আপনার যখন দরকার তখন আপনার ড্রাফট থেকে আবার ইচ্ছা করলে এই মেলটা আপনি কোনো কিছু এডিটিং করে কাস্টমাইজ করে পরবর্তীতে আপনি সেন্ড করতে পারেন। বাস, এখন যদি আবার মেলটা আমরা এখান থেকে এই যে ড্রাফট থেকে এটা আবার ক্লিক করে ওপেন করি, ওপেন করার পরে মেলটা আসে। এখন এখান থেকে আপনি কোনো কিছু এডিট করে বা কোনো কিছু এখান থেকে চেঞ্জ করে বা অ্যাটাচমেন্টটা যখন যা দরকার করার পরে লাস্টে এখন আপনি ইচ্ছে করে সেন্ডে ক্লিক করে কিন্তু মেলটা সেন্ড করতে পারেন, সেভ কিন্তু মেলটা কিন্তু আমরা সেন্ড করবো না। এখন এই ড্রাফট কিন্তু মেলটা আমরা এখন ওপেন করার পরে আমরা যদি এটা কী করবো, এখান থেকে ডিসকার্ড করে দেবো। আমরা এখানে রাখবো না ড্রাফটের মধ্যে। তা ডিসকার্ড করার জন্য আমাদের এই যে এখানে নিচে অপশনটা দেওয়া আছে দেখেন, ডিসকার্ড ড্রাফট, মানে আমরা ড্রাফটটা ডিলিট করে দেবো। এটা হচ্ছে ডিলিটের অপশনটা। এই যে এখন এটা কিন্তু আমরা ডিসকার্ড করার জন্য যে কন্ট্রোল শিফট ডি, এটা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল শিফট ডি দিয়েও করতে পারি, অথবা সরাসরি আমরা এই যে এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের কিন্তু এই যে এখানে ড্রাফট ডিসকার্ড হয়ে গেছে। আন্ডো করলে কিন্তু আবার চলে আসবে, আমরা আন্ডো করবো না, এটা চলে গেল আমাদের এখান থেকে ড্রাফট থেকে। এভাবে কিন্তু আপনি করতে পারেন। তাছাড়া এখানে এই যে ড্রাফট কিন্তু মেলগুলো আছে এগুলো সেমভাবে আপনি ওপেন করে আপনি যদি এই যে এখানে যান, এই যে ডিসকার্ড আপনি ক্লিক করেন, বাস এটা চলে গেল। বাস, তারপর এখন এইভাবে সারা ইচ্ছে করলে আমরা অন্যভাবে করতে পারি। সেটা কীভাবে? এখান থেকে এই যে মেলটা আমি সিলেক্ট করলাম, এইভাবে আপনি যে কটা সিলেক্ট করবেন, করার পর এই যে ডিসকার্ড ড্রাফট আমরা যদি এখানে ক্লিক করি, বাস এদের ডিলিট হয়ে গেল দুইটা কনভার্সন বা দুইটা মেল। তাছাড়া এখান থেকে স্যার আমরা আবার যদি মনে করেন আমরা কোনো মেল এখান থেকে মাউসের কোনো মেলের উপর আসার পরে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর এই জায়গায় এখানে ডিসকার্ড ড্রাফট, অথবা তারপর আমরা যদি সিলেক্ট করি, এই তিনটা সিলেক্ট করলাম, এখন মাউসের ডান বাটনে ক্লিক করি, এই যে ডিসকার্ড ড্রাফট এখানে ক্লিক করি, ডিসকার্ড হয়ে গেল। তো এখন আমরা কিন্তু একাধিকভাবে ডিসকার্ড ড্রাফট মানে আমরা ড্রাফটের মেলগুলো আমরা কিন্তু ডিলিট করতে পারি, সেটা কিন্তু আমি দেখলাম। বাস, তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম যে কীভাবে আমাদের এই জিমেলের যে আমরা কোনো মেল আমরা ধরুন কম্পোজ করার পরে তো সেই মেলটা কীভাবে আমরা ধরুন আমাদের ড্রাফটের মধ্যে আমরা সেভ করে রাখতে পারি সেটা দেখলাম। পাশাপাশি আমাদের এই ড্রাফটে সেভকৃত মেলগুলো কীভাবে আমরা আবার ডিসকার্ড বা আমরা ডিলিট করতে পারি সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই যে আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেভ ইমেল অ্যাজ ড্রাফট অ্যান্ড ডিসকার্ড ড্রাফট ইন জিমেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।